আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগতম। তো বন্ধুরা, আমাদের বাড়িতে যেহেতু অনুষ্ঠান, এই জন্য প্যান্ডেল করা হচ্ছে। তো দেখো বাঁশ কুটিগুলো কিন্তু পোতা হয়ে গেছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এখন ওনারা একটু রেস্ট নিচ্ছে। আর দেখো এইদিকে উনুন করা হচ্ছে। আমাদের যেহেতু গ্রামের সাইডটায় বাড়ি, এই জন্য আমাদের সব রান্না কিন্তু উনুনেই করা হয়। এই জন্য দিদি আর মা দুজনে মিলে উনুন করছে। আমাদের যেহেতু চাষবাস করে আর খেতেই ধান হয়, আর সেই ধান থেকেই চাল হয়েছে, তো চালটা মাড়াই করে এনেছে। এখন চালটা উড়িয়ে নিচ্ছে, মানে চালের ভিতর যে তুষ থাকে সেটাকে বের করে নিচ্ছে। তো দিদি করছে এখানে, চালটা ওড়াচ্ছে। তো বাড়িতে যেহেতু অনুষ্ঠান, এই জন্য তেল লাগবে। তো তেলের জন্য এই যে এখানে শস্যগুলো বের করে নিয়েছি আমি। তো এখন এই শস্যগুলোকে নেড়ে দেব। আর এই শস্যগুলো কিন্তু আমাদের বাড়ির, এর থেকেই তেল করা হবে। তো এই তেলটা দিয়েই অনুষ্ঠানের সমস্ত রান্নাবাড়া হবে। আর এদিকে দেখো বাজার থেকে আজকে পরোটা এনেছে। তো এটা অনেক দিন পর খাচ্ছি, খেতে কিন্তু দারুণ লাগছিল। আর এই দেখো আমাদের বাড়িতে আমবলি শাক হয়েছে। তো এই শাকটাকে তো আমরা আমবলি শাক বলি, তোমরা কী নামে চেনো অবশ্যই কমেন্ট করে জানিও। এই শাকটা খেতে আমি খুবই পছন্দ করি। তো মাকে জিজ্ঞাসা করেছিলাম, আমার খুব আমবলি শাক খেতে ইচ্ছা করছে। তো মা বলেছিল যে আমাদের বাড়িতে আছে, তুই আয়, এলে তোকে রান্না করে দেবো। তো আমার এসে দেখে যে এত ভালো লেগেছে। আর আমি যেদিন খেয়েছিলাম মনে হচ্ছিল যে অমৃত খাচ্ছি, এরকম একটা ব্যাপার। অনেক দিন পর খেয়েছিলাম এই জন্য। তো এখন আমরা মালা গাঁথতে শুরু করে দিয়েছি। তো আজকে মহোৎসবের অধিবাস মহোৎসব। এটা হলো তার পরদিনকার ভিডিও। তো আমাদের বাড়ি আজকে ছিল অধিবাস। তো দেখো মালা কাটছি আমরা, আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে। তো রোডের সাইড দিয়ে কলম আঁকানো হচ্ছে। তো কলমগুলো খুব সুন্দর করে আঁকিয়েছিল, খুব সুন্দর লাগছিল দেখতে কিন্তু। আর এখানে দেখো, এইটা আমার খুব একটা প্রিয় দিদি। তো আমাকে দেখে হাসি দিয়ে দিয়েছে, আমিও হাসি দিয়েছি। তো যারা রান্না করতে এসেছিলো, তো তারা দেখো কেটে নিচ্ছে সবজি, সমস্ত সবজি। আর দিদিও একটু হেল্প করছে, মানে যারা রান্না করতে এসেছিলো ওনাদেরকে। বন্ধুরা, আজকে পাঁচ মিশালির একটা সবজি হবে। এখানে সমস্ত সবজি কেটে রেখে দিয়েছে, আর লঙ্কার বোটাটা ছাড়িয়ে নিয়েছে, আর এখানে সমস্ত মশলা রাখা আছে। তো আজকে রাত্রিবেলা প্রথম যে দলটা এসেছিল, তো সেই দলটাকে মা কাকিমা দুজনে বরণ করে নিচ্ছে। আর এই দলের যে প্রধান থাকে, তো তাকেই বরণ করে নেওয়া হয়। তারপর প্রদীপ দেখিয়ে, বাতাস করে, ধূপ ধুনা দিয়ে বরণ করে দলপতিকে বাড়ির ভিতরে নিয়ে যাওয়া হয় খই ছিটাতে ছিটাতে। তো দেখো এখন নিয়ে যাওয়া হচ্ছে বাড়ির ভিতরে। আর এদিকে দেখো আমি কিন্তু ডাঙ্কা পিটাচ্ছি। আর আমরা কিন্তু হরিচাঁদ ঠাকুরের মতে, এজন্য আমরা খুব ডাঙ্কা পিটাতে পারি। আমি তো খুব ভালো পারি, আমি সেই ছোট্টবেলা থেকে কিন্তু ডাঙ্কা বাজাতে পারি। তো এখানে দেখো সবাই বাজাচ্ছে। তো বললাম আমিও একটু বাজাবো, অনেক দিন পর যেহেতু আমি ডাঙ্কা বাজাচ্ছি, তো খুব ভালো লাগছিল। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু লাইক করে দিও।